10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। সেখানে আছেন সহকর্মী সজল শাইক, তার কাছ থেকে আমরা সবশেষ খবর জানবো। সজল শাইক, কি অবস্থা সেখানকার, কি খবর আছে সবশেষ? নিশি, আপনি জানেন যে হাসানুল হক ইনুকে কিন্তু গতকালকে গ্রেপ্তার করেছে রাজধানীর উত্তরা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল ছাত্র জনতা, সেই ছাত্র জনতার আন্দোলনে কিন্তু অনেকেই নিহত হয়েছেন পুলিশের গুলিতে। তেমনই একটি মামলা, নিউ মার্কেট থানার একটি মামলায় কিন্তু হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে আদালতে তোলা হবে তাকে। ইনুর বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড আবেদন করেছে। ইনুকে তোলা হবে সেই জন্যই কিন্তু আদালতে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু একটি হট্টগোলের সৃষ্টি হয়েছিল। এখানে উৎসুক জনতা কিন্তু আদালত প্রাঙ্গণে এসে ইনুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তখন তাদের কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে তাদেরকে আদালত প্রাঙ্গণের বাইরের গেটে নিয়ে যায়। এখন আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে আইনজীবীদের একাংশ কিন্তু এখানে স্লোগান দিচ্ছে ইনুর বিরুদ্ধে। আমি যদি একটু ইনুর ব্যাকগ্রাউন্ডে বলে রাখি যে নিউ মার্কেট থানায় আব্দুল ওয়াদুদ, তিনি একজন ব্যবসায়ী, ইস্টার্ন মল্লিকার ব্যবসায়ী। সেই ব্যবসায়ী কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আন্দোলন হয়েছিল তখন কিন্তু তিনি নিহত হন। সেই মামলায় কিন্তু মূলত ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে ইনুকে আদালতে তোলা হবে, তার জন্য ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সিএমএম আদালত থেকে ইনুর আদালতে তোলার বিষয়ে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। পরবর্তী আপডেট আমরা আবার জানাবো। ইনুকে কয়দিন রিমান্ড দেওয়া হলো সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। নিশি, অনেক ধন্যবাদ সজল। নিশ্চয় আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে আরো খবর জানবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।